দুনিয়ার মানুষ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তোমরা আমার ইবাদত করো আর আমার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও। যদি তা করতে পারো তাহলে আমার বান্দারা যেমন ইবাদতের বিনিময়ে জান্নাত পেয়েছে, জান্নাতে চলে গিয়েছে, তোমরাও দলে দলে ইবাদত করার কারণে দলে দলে আমার বান্দাদের সাথে জান্নাতে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ বলেন। আমরা কি চাই না তার বান্দাদের মতো হতে? সবাই কিন্তু তার বান্দা পরিচয় দেয়, কিন্তু তার প্রকৃত বান্দা কারা জানেন? যারা আবদি, তারা ইবাদত করে, তার গোলামি করে, তার দাসত্ব করে। পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত যারা ইতিহাসের পাতায় স্বর্ণালী অক্ষরে তাদের নাম লিখে গিয়েছেন, তাদের নাম পড়লে পাত্র মানুষ তাদের জন্য দোয়া করে, এমন মানুষ কি আমরা হতে পারি না? তারাও তো রক্তে মাংসে গঠিত মানুষ, তারা কেমনে এত ইবাদত করেছে? তারাও তো রক্তে মাংসে গঠিত মানুষ, তাদেরও পেট ছিল নাকি তারা পেট বদলে ঠিলা বেঁধে রাখছিল? বলেন, পেট ছাড়া কি পেটের সাথে বস্তা রাখছিল? পেট ছিল তাদেরও, তাদের পেটের জন্য তারা পরিশ্রম করছে, তাদেরই স্ত্রী পুত্র সন্তানেরা ছিল, তারা তারপরও তাহাজ্জুদ মিস করে নাই, তারপরও আল্লাহর হুকুম 5 ওয়াক্ত নামাজ কখনো মিস করে নাই। ঠিক কিনা বলেন? এজন্য আমাদেরকেও শুধু পেট নিয়ে পড়ে থাকলে হবে না, শুধু আমাদের জীবন নিয়ে পড়ে থাকলে হবে না, আমাদের পরকালের সম্বল অর্জন করতে হবে। কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। হতে পারে কি পারে না বলেন? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলেই মুসলমানের ঘরে, কাফির মুমিন পার্থক্য হয় সালাতের উপরে। মুসলিম হয় না জন্ম নিলেই মুসলমানের ঘরে, কাফির মুমিন পার্থক্য তো নামাজের উপরে। জীবন জুড়ে নামাজ যেন, এই জীবন জুড়ে সালাত যেন হয় না কভু কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। ওই অন্ধকার কবরের কথা বলতেছিলাম, মনটা দিলটা নরম করে শুনবেন। যারা আল্লাহর ভয়ে, কবরের ভয়ে একটা ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়েছেন, এই চোখের পানিটা কাল কঠিন কিয়ামতের ময়দানে দেখতে পারবেন, যখন জাহান্নাম গুনার জন্য আপনার দিকে তেড়ে আসবে। চিৎকার দিয়ে কান্না করতে করতে আপনি চিৎকার দিয়ে কাঁদবেন, জাহান্নাম চিৎকার দেবে গুনাহগার বান্দা তোমাকে গ্রাস করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, এই নাও একটু পানি জাহান্নামের দিকে ছিটায় দাও। তখন জাহান্নামের দিকে পানিটুকু ছিটানোর পরে জাহান্নাম শান্ত হয়ে যাবে। গুনাহগার বান্দারা তাকিয়ে দেখবে, কি জন্য জাহান্নাম, এত ক্ষুধার্ত জাহান্নাম, যাকে ৭০,০০০ শিকলের মধ্যে বেরি পরায় রাখা হয়েছিল, এক একটা শিকলের সাথে ৭০,০০০ করে ফেরেশতা রাখা হয়েছিল। এই ক্ষুধার্ত জাহান্নাম কি দিয়ে শান্ত হলো? সঙ্গে সঙ্গে আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, বান্দা তুমি জানো না দুনিয়াতে আমার ভয়ে তোমার চোখ দিয়ে একটা ফোঁটা চোখের পানি যখন পড়েছিল, আমি ফেরেশতাদের মাধ্যমে এই চোখের ফোঁটার পানিটা সংরক্ষণ করে রেখেছি। আজকে তোমার চোখের পানির বিনিময়ে জাহান্নামের আগুনকে শান্ত করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। এই জন্য নামাজ কাজা করে কখনো আল্লাহকে সন্তুষ্ট করা যায় না। শুনেন, ওই কবরের মধ্যে যখন যাবেন তখন ফজরের নামাজ যারা পড়ে নাই, ফজরের সময় যখন উঠতে পারেন নাই, জোহর পড়েন নাই, আসর পড়েন নাই, মাগরিব পড়েন নাই, এশা পড়েন নাই, এভাবে 5 ওয়াক্ত নামাজ কাজা করেছেন, ফজরের সময় থেকে শুরু করে জোহর পর্যন্ত একদল ফেরেশতা আসবে গো, কবরের মধ্যে এমন ভাবে আযাব দিতে থাকবে, পিটাবে, আযাব দেবে, শাস্তি দেবে, কত যন্ত্রণা সহ্য করতে হবে। এই পরিস্থিতিতে জোহরের আজান পড়ে যাবে, জোহরের আজান
পর্যন্ত ওই ফেরেশতারা চলে যাবে, আর একদল ফেরেশতা আসবে যারা জোহর থেকে আসর পর্যন্ত, যারা জোহরের নামাজ পড়ে নাই, জোহর থেকে আসর পর্যন্ত এই বেনামাজি এই গুনাহগার বান্দাকে আযাব দিতে থাকবে। যারা আসরের নামাজ পড়ে নাই, আসর থেকে মাগরিব পর্যন্ত ওই বেনামাজির কবরে ওই আযাবের ফেরেশতারা এমন ভাবে আযাব দেবে, আযাব সহ্য করার ক্ষমতা থাকবে না। মাগরিবের নামাজ যারা পড়ে নাই, মাগরিব থেকে আবার এশা পর্যন্ত ভয়ানক আযাব হবে। আযাবের হাদিসগুলোর মধ্যে বর্ণনায় এসেছে এই সময়ের মধ্যে এমন বিষধর সাপ চলে আসবে গো, এই বিষধর সাপ এসে এই ফজর থেকে শুরু করে জোহর পর্যন্ত দংশন করতে থাকবে, জোহর থেকে আসর পর্যন্ত, আসর থেকে এশা মাগরিব পর্যন্ত, মাগরিব থেকে এশা পর্যন্ত, এই এশা থেকে আবার ফজর পর্যন্ত বেনামাজির কবরে সব সময় এই আযাবের কাজগুলো অব্যাহত থাকবে। বলেন নাউজুবিল্লাহ।